হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি বানাবো ফিশ বল। ফিশগুলোকে ছোট ছোট করে কেটে আমি দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন সন্ধেবেলা কিছু গেস্ট আসবে, দুজন। তো এটাকে আমি আদা, রসুন আর ধনেপাতা দিয়েছি, এটা আর পেঁয়াজ দিইনি। তোমরা আমার আগের ভিডিওতে দেখিয়েছো যে ফিশ ফ্রাই কী করে বানাই। তো এটা আমি কর্নফ্লাওয়ারও ইউজ করলাম না, এটা ডিরেক্ট আমি এরকম গোল গোল করে নিয়ে বিস্কুট আর ময়দা এখানে আমি একসঙ্গে করে নিয়েছি। তো এরম করে রাখছি, এগুলোতে গোল গোল করে আমি ডিরেক্ট ভেজে নেব। তো প্রসেসটা আমি দেখাচ্ছি তোমাদের। এরম করে নিয়ে এই যে একটা অলরেডি আমি যেরকম করে রেখেছি, এরম করে নিয়ে আসছি আমি। এরকম করে নিলাম, ছোট বড় হয়েছে যেহেতু ঘরে বানাচ্ছি নিজের মতো করে। আর এর আগে তোমরা আমার ফিশ ফ্রাইয়ের রেসিপিও দেখেছো। তো এগুলোকে আমি কোট করে নিয়ে আসছি। এবার আমি সব গোল গোল করে নিলাম, এবার একটা একটা করে ছাড়বো। যেহেতু বন্ধুরা এক হাতে ক্যামেরা করছি, একটু অসুবিধা হচ্ছে, আপনারা ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, আমার পেজটার সঙ্গে থাকবেন। হালকা হাতে ভেজে নিতে হবে। আমি একটা ভেঙে আপনাদের লাস্টে দেখাবো কত সুন্দর হয়েছে। এটা সস বা কাসুন্দ দিয়ে আপনারা জানেন ভালো লাগে। তো ফিশ ফ্রাইটা আমি যেরকম বানিয়েছিলাম আপনারা আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন, ভেটকি মাছ দিয়ে। এটা আমি রুই মাছ দিয়েই করেছি, রুই মাছ ছিল ঘরে। গ্যাসটা বাড়িয়ে দিই। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখানে আমি তুলে নিয়েছি, আরও কতগুলো ছেড়েছি। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। ফিশ পকোড়া বা ফিশ বল একটু আস্তে আস্তে ভাজলে কি ভেতরটা ভালো মতো হবে। এটাও আমি তুলে নেব, আস্তে আস্তে হোক। আমার গ্যাসটা এই যে এরকম কমানো আছে। তো একটা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি। গরম, এই যে দেখুন। তো আপনারাও বানিয়ে ফেলুন আমার মতো ফিশ বল বা ফিশ পকোড়া। মাছগুলো একদম পুরো টাটকা সাদা, পুরো সিদ্ধ হয়ে গেছে, জুসি। ভিডিওটা আর বড় করব না, রাখছি, টাটা। দেখো বন্ধুরা, একদম দারুণ হয়েছে। আমি খেয়ে দেখাচ্ছি। দারুণ, রেস্টুরেন্ট ফেল করে যাবে বন্ধুরা। আমি নিজেও ঘামিয়ে গেছি। ওকে, টাটা।